বাংলাদেশ প্রতিদিন। আচ্ছা, আপনারা কোথায় গিয়েছিলেন? আপনারা তো এইখানে অবস্থান, প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। আমাদের দাবিদার নিয়ে আমরা লং মার্চ টু আমাদের কর্মসূচি ছিল যমুনা। তো আমরা ওইখানে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয়ে আমরা আবারও প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছে আমাদের নেতৃবৃন্দ, প্রিয় স্যার আজিজি সাহেব। এর জন্য আমরা আবারও আমাদের জায়গায় চলে আসছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বেসরকারি প্রাথমিক শিক্ষকরা কিন্তু আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু সেখান থেকে তারা কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়ে কিন্তু তারা আবার প্রেস ক্লাবে চলে আসছেন। তারা কিন্তু এখন প্রেস ক্লাবের সামনে আবার অবস্থান নিয়েছেন। এবং 4টা পর্যন্ত এখানে অবস্থান করার পরে এরপরে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন। আমরা গতকাল সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছিলাম, পুলিশ সচিবালয়ে আমাদেরকে বাধা দিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পুলিশের বাধা পেয়ে আমরা আবার আমাদের এই জায়গায় ফিরে আসছি। আজকে মার্চ টু যমুনা অভিমুখে মার্চ করার কর্মসূচি ছিল। আপনারা দেখেছেন পুলিশ বাহিনী আমাদেরকে সামনে কিছু দূর এগোনোর পরে তারা ব্যারিকেড সৃষ্টি করে আমাদের বাধা দিয়েছে। আমরা পুলিশের বাধায় আমরা আবার পল্টন ময়দান ঘুরে এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, আগামী ঈদ উল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন দিতে হবে। 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বস্তিতেও থাকা সম্ভব নয়। এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর 1000 টাকা বাড়ি ভাড়া, এইটা রহিত করে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে। এবং 500 টাকা মেডিকেল ভাতা, এই 500 টাকা মেডিকেল ভাতাকে সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে। আপনারা জানেন 97% শিক্ষা এমপিওভুক্ত, 3% শিক্ষা সরকারি। তারাও যে নীতিমালা ফলো করে, তারা যে কারিকুলাম অনুসরণ করে, আমরাও একই নীতিমালা ফলো করে শিক্ষাদান করি। আমরা এনটিআরসির মাধ্যমে লিখিত পরীক্ষা, পিলি পরীক্ষা, মহাযুদ্ধ অবতীর্ণ হয়ে আমরা আমাদের মেধার পরিচয় দিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাই। বাংলাদেশে যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে এরা অনেক মেধাবী, অনেক যোগ্যতা সম্পন্ন। আর সেই মেধাবী যোগ্যতা সম্পন্ন শিক্ষকদেরকে 12,500 টাকা বেতন দিবেন,
এইটা শিক্ষক সমাজ মানবে না। 1000 টাকা বাড়ি ভাড়া দিবেন, এইটা মানবো না। 25% উৎসব ভাতা দিবেন, এইটা মানবো না। দীর্ঘ বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নিবে, ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সংগ্রামী সাংবাদিকবৃন্দ, গতকাল ছিল সচিবালয় অভিমুখে মার্চ, আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে। আজকেও যমুনা অভিমুখে আমাদের যে মার্চ ছিল সেখানে পুলিশ বাধা দিয়েছে। আমরা আগামীকাল এই প্রেস ক্লাবে শিক্ষক সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব এবং আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে এমপিওভুক্ত শিক্ষকদের যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও যেই জাতীয়করণের দাবি আছে এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু যে গতকালকে তারা সচিবালয়ে ঘেরাও করার কথা ছিল এবং আজকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে তারা বেরিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু করতে পারেননি। তারা কিন্তু আবারও ফিরে এসেছেন তাদের সেই কর্মস্থল, অবস্থান কর্মসূচি স্থল প্রেস ক্লাবের সামনে। তারা আগামীকালকে তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন।